ছক্কার ঝড় তুলে 1 মাসে 4 সেঞ্চুরি করা কে এই সাহিবজাদা? তিনি সেঞ্চুরি করেই যাচ্ছেন। পাকিস্তানের ন্যাশনাল টি-20 টুর্নামেন্টে সেঞ্চুরি করেছেন 3টি। এরপর কাল পিএসএলেও সেঞ্চুরি পেলেন সাহিবজাদা ফারহান, যা গত 1 মাসে তার 4র্থ সেঞ্চুরি। কাল ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ছক্কা মেরেছেন 5টি, আর ন্যাশনাল টি-20তে তার ছক্কা ছিল 7 ম্যাচে 40টি। জানিয়ে রাখতেই হচ্ছে, ওই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ছিল 13টি। হঠাৎ করে ছক্কা মেশিন বনে যাওয়া কে এই সাহিবজাদা ফারহান? সাহিবজাদা পাকিস্তান ক্রিকেটে নতুন কেউ নন। পাকিস্তানের হয়ে 9টি টি-20 খেলেছেন এই ব্যাটসম্যান। অভিষেক সেই 2018 সালে। তবে 29 বছর বয়সী এই ব্যাটসম্যানের ক্যারিয়ার পুনর্জীবিত হয়েছে পিএসএল এর আগে গত 14 মার্চে শুরু হওয়া ন্যাশনাল টি-20 কাপ দিয়ে। ন্যাশনাল টি-20 কাপে সাহিবজাদার ছক্কার সংখ্যা ছিল 40। পাকিস্তানের হয়ে 6 বছরের 9 ম্যাচ খেলে 86 রান করা এই ব্যাটসম্যান সেই টুর্নামেন্টে করেছেন 605 রান। 7 ম্যাচে সেঞ্চুরি করেছেন 3টি, 50 করেছেন 2টি। সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল 72 বলে অপরাজিত 162। তার 162 রানের অপরাজিত ইনিংসটি টি-20 ক্রিকেটে যৌথভাবে 3য় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল। টুর্নামেন্টে স্ট্রাইক রেটে 189.65 আর রানের গড়টা তো ছিল অবিশ্বাস্য 121। একটি টি-20 টুর্নামেন্টে 3 সেঞ্চুরি করা 5ম ক্রিকেটার ছিলেন সাহিবজাদা। ন্যাশনাল টি-20 কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান কত ছিল জানেন? 282, মানে সাহিবজাদার চেয়ে 323 রান কম। এমন অবিশ্বাস্য টুর্নামেন্ট খেলেই আলোচনায় এসেছেন পাকিস্তানের এই ব্যাটসম্যান। পিএসএল এ ড্রাফটের প্রথম দিকে দল পাননি সাহিবজাদা। শেষে তাকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে দলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড। অবশ্য দলগুলোরই বা দোষ কি? তারা তো জানতো না হঠাৎ করে এমন দানব হয়ে উঠবেন সাহিবজাদা। 2013 সাল থেকেই তো টি-20 খেলছেন, তবে কিছু দেখাতে পারেননি বলেই তো পাকিস্তান দলে থাকেন আসা যাওয়ার মধ্যে। তবে একটি টুর্নামেন্টেই দৃশ্যপট পাল্টে দিয়েছে। আর কালকের সেঞ্চুরিটি প্রমাণ করেছে সাহিবজাদা ন্যাশনাল টি-20 পারফরমেন্স কোনো ফ্লুক ছিল না। কাল 5 ছক্কা ও 13 রানের 49 বলে করা সেঞ্চুরিটি তাকে বড় বড় তারকার পাশে বসিয়েছে। স্বীকৃত টি-20 ক্রিকেটে এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির যৌথ রেকর্ডে ক্রিস গেইল, বিরাট কোহলি, জশ বাটলার ও শুভমান গিলের পাশে এখন সাহিবজাদার নাম। আজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। চ্যানেলটির পাশেই থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।